হোক, সবাইকে মহান স্বাধীনতা বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ও 2026 সালের জন্য অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক কথাই আছে ভাই, যেটা আমরা বলতে পারি না, বলতে হবে। এমনি আমরা চার দোকানে বসে, বাড়ির আশেপাশে বসে বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা মারি, কত কিছু করি। তো আমার মনের কথা, ব্যক্তির কথা, আমি যে আপনার অভাবে আছি, আমার যে এই সমস্যা, সেটা লাজ শরম ভুলে আমাদের সরকারিও যারা প্রতিনিধি হয়, ইউনিয়ন অফিসে যেতে হবে, টিউনো সাহেবের কাছে যেতে হবে, আমাদের প্রতিবেশী ওয়ার্ড মেম্বার, তাদেরকে বলতে হবে যে ভাই আমার এই সমস্যা, আমি না কি আছি, আমার এই চিকিৎসা হচ্ছে না, বা আমার এই বাবার এই অবস্থা, যার জন্য আমি লজ্জিত, আমার এই কর্মক্ষেত্র নেই, আমার বউ পোলাপান নিয়ে কষ্টে আছি। তাদেরকে যখন আপনাদের শরম লজ্জা ভেঙে বলবেন, তখন অবশ্যই দেশটা অন্যরকম হবে। যদি তারা না শুনে, ইউনিয়ন পর্যায়ে যান, চেয়ারম্যান মহোদয়কে বলেন, চেয়ারম্যান মহোদয় শুনে নাই, টিউনো পর্যায়ে যান, ইউনো পর্যায়ে যান, এমপি পর্যায়ে যান, তো ওনারা বুঝবে কিভাবে যে আমি এই দুর্ভিক্ষর কবলে পড়েছি, এই অভাবের কবলে পড়েছি, এই সমস্যা আমার পরিবারের দিকে বয়ে যাচ্ছে, আমার গ্রামে এই সংকট হচ্ছে, এই রাস্তায় এই সংস্কার হচ্ছে না কোনোদিনও, আমার এই গ্রামের এই স্কুলের এই উন্নয়ন হচ্ছে না কোনোদিনও, আমার এই মসজিদে, আমার এলাকার এই মসজিদে নামাজ পড়তে এই অসুবিধা হচ্ছে, এই বকাটে পোলাপান, এই নেশাগ্রস্ত পোলাপান, ওরা এইভাবে আড্ডা মারছে। শাসন করতে হবে, হ্যাঁ, যে 5টা ছেলে বসে আপনার হাঁটুর বয়সে, আপনার ছেলের বয়সে নেশা করছে বা অভদ্র অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে, সেগুলো প্রতিবাদ করতে হবে, বলতে হবে। এমনও তো হতে পারে অন্য জায়গায় আমার ছেলে এরকম 5-7 জন নিয়ে এরকম সমাজ বিরোধিতা, বিশৃঙ্খলা কর্মকাজে লিপ্ত হচ্ছে, মোবাইল নিয়ে ফ্রি ফায়ার বা অমুক কিছু বলছে, তার বড় পর্যায়ে নেশায় আশ্রয়গ্রস্ত হচ্ছে। এটা আমাদের উচিত সমাজের, যে আমার চোখে পড়লে যে হ্যাঁ, তোমরা এখন সময় হয়েছে পড়াত বসাবো, বাড়িতে যাও, কি করো তুমি, কার সন্তান, তুমি এখানে কেন আসছো, ওদের সাথে তোমার কি, এটা আমাদের উচিত, আমাদের জিজ্ঞাসা করা নৈতিক দায়িত্ব, এটা আমার ইমানের দায়িত্ব, কর্তব্য বলা। আমি সমস্যায় আছি, আমি খেতে পাচ্ছি না, আমার পরিবার চিকিৎসা পাচ্ছে না, আমার সন্তান চিকিৎসা পাচ্ছে না, আমার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে না, বা স্কুলে এই সমস্যা হচ্ছে, এটা আপনার যেতে হবে। এই কমিটি বা অমুক দলের লোক দেখে, এমপির লোক, চেয়ারম্যানের লোক বা অমুক প্রভাবশালী লোক দেখে ভয়ে কিছু বলবো না, করবো না, তো এটাই তো নীরবতাই তো সম্মতির লক্ষণ। তখন তো আমাদেরকে আরো তলে ফেলবে, আমাদেরকে পিষে মেরে ফেলার চেষ্টা করবে। যখন আমরা প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, আমার বুকে সাহস ফুটে প্রশ্ন করতে তো না নেই, আপনার মুখের একটি কথায় বদলে দিতে পারে পুরো বাংলাদেশ। শরম লজ্জা ভেবে নিজের বিবেকের তাড়নায় আপনি বলেন, আজকে আপনি বলবেন, কালকে আরেকজন বলবে, এইভাবে একে একের থেকেই সৃষ্টি হবে অনেক কিছু। তাহলে আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সংসার, তাহলে আমার এই সরকার গঠন করলো কোন দেশ বা অমুকের আশায় বসে থাকতে হতো না। কিন্তু আমার বার্তাগুলো, আমার কর্ম, যে আমার এই এলাকায়, আমার ওয়ার্ডে, এই আমার বাড়ির আশপাশে এই অশৃঙ্খলা বিশৃঙ্খলা হচ্ছে, অমুকে এই কার্যকলাপে লিপ্ত, এটা আমার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করে আমাদের ওয়ার্ড পর্যায়ের মেম্বারকে জানাতে হবে। ওয়ার্ড পর্যায়ের মেম্বার হচ্ছে না, ইউনিয়ন পরিষদ পর্যায়ে পর্যন্ত জানা হয়, ওইখানে কাজ হচ্ছে না, উপজেলা পর্যায়ে যাব। কিন্তু বলতে হবে সাহস খুলে, মন খুলে, শরম লজ্জা ভুলে, যে আমি আজকে দেখতে ফিটফাট, ভিতরে সদরঘাট, আমি যে 2 বেলা না খেয়ে রয়েছি, আমার যে চোখের চিকিৎসা করতে পারতেছি না, আমার বাবার যে এই সমস্যা, আমার সন্তানের এই সমস্যা, লজ্জায় আমার এলাকার লোককে বলতে পারতেছি না, কত লোককে কতভাবে সহযোগিতা করছি, কেউ তো আমার খোঁজখবর নিচ্ছে না। আরে ভাই, স্বার্থ এখন তো সব নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, আপনাকে দেখবে কখন,
যখন আপনি এইগুলা বলবেন বা এগুলো করবেন, রাষ্ট্রের কাছে পৌঁছাবেন, তখন আপনার প্রতিবেশী বা আপনার আশেপাশের লোকজন না করলেও রাষ্ট্র আপনাকে করবে, সংসদের লোক আপনাকে করবে, আপনার খবর পৌঁছবে, দেশ পর্যন্ত জানবে। এখন তো রে ভাই চারিদিকে ভাইরাল মিডিয়ার যুগ, সব দিক দিয়ে ভাইরালের চিন্তায় ভাইরাস জড়ায় গেছে ভাই। এই ভাইরাস আমাদেরকে দূর করতে হবে, এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের রুখতে হবে, সন্তানকে বিরতে হবে। এই কথাটা কেন বলছো বা এইখানে এই কার্যকলাপ কেন করছো, সন্ধ্যার পরে এইখানে থাকতে পারবো না, এখানে আড্ডা মারতে পারবো না, তোমরা বিশৃঙ্খলা কেন কথা বলছো? এগুলো আমাদের নিজস্ব নৈতিক কর্তব্য, দায়িত্ব। আসুন এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের উপলক্ষে একটা প্রতিজ্ঞা করি, সৎ পথে চলবো, সৎ উপার্জন করব, কোনো অন্যায় দেখলে মাথা নত করবো না। তার লাঠি দিয়ে বলি নাই, মামলা দিয়ে বলি নাই, বাক্য দিয়ে হলেও প্রতিবাদ করব, বলবো যে এটা তোমরা করছো, এটা এখানে ঠিক না বা এখানে বসতে পারবা না। পরবর্তীতে এগুলো তখনই আপনি দেখবেন যে আপনি যখন বলছেন আরো দুইজন এসে বলবে, এরকম করতে করতে তখন আমাদের সন্তানরা সন্ধ্যার পরে অমুকখানে বসে 5 জন মিলে আড্ডা বলবে না, গাঞ্জা খাবে না, বাবা খাবে না, ফিফা নিবন্ধ হবে না। আমাদের দেশ কর্মক্ষেত্র হবে, শর্টকাটে বড়লোক হওয়ার চিন্তায় কেউ বিমুখ থাকবে না। আরো অনেক পরবর্তীতে পর্বতে বলবো, বলার শেষ নেই, হয়তো আমি গুছিয়ে বলতে পারি না, ব্যয় করতে পারি না। এগুলা চলছে, ইনশাল্লাহ এভাবেই চলবে। অনেক সমাজের কথা, অনেক আশপাশের চারপাশের কথা বলবে, বলা অবিরত থাকবে ইনশাল্লাহ।